আসসালামু আলাইকুম এভরিওয়ান। অচেনা মায়া পার্ট 1। আমি যারা। আমার জীবনের হার বলে কোনো শব্দ নেই। আমি যা চেয়েছি তা ছিনিয়ে নিয়েছি, কিন্তু ওই দিন ওই সামান্য এক লাইব্রেরিয়ানের চোখে আমি পরাজয় দেখেছিলাম। ও আমাকে ভয় পায়নি, বরং আমাকে করুণা করেছিল। যারাকে করুণা করার সাহসও পেল কোথায়? আমি ওকে ছাড়বো না। ওর ওই শান্ত ভাবটা আমি ভেঙে চুরমার করে দেব। ও জানে না, যারা যখন কারোর পিছু নেয় তখন যমরাজও তাকে বাঁচাতে পারে না। হাই, আমি আরিয়ান। আমার জগৎটা ছিল বইয়ের গান আর ধুলোমাখা সেলফগুলোর মাঝে। আমি কখনো ভাবিনি এই জীর্ণ লাইব্রেরিতে এমন কেউ পা রাখবে যার পায়ের শব্দে আমার সাজানো পৃথিবীটা উল্টাপাল্টা হয়ে যাবে। ও যখন প্রথমবার আমার সামনে এসে দাঁড়ালো, আমি ওর চোখে ঘৃণা নয়, বরং এক অদ্ভুত শূন্যতা দেখেছিলাম। কিন্তু সেই শূন্যতাটা ঢাকা ছিল হাজার হাজার কোটি টাকার অহংকারে। তো চলো বেশি কথা না বলে গল্পটা শুরু করা যাক। শহরটা যখন যান্ত্রিকতায় মেতে ওঠে, আমি তখন পুরোনো লাইব্রেরির বইগুলোর গ্রানে শান্তি খুঁজি। এখানে সময় থমকে থাকে, কিন্তু আজ বাতাসের গন্ধটা বদলে গেল। কোনো দামি পারফিউমের করা গ্রান আর হিল জুতার খটখট শব্দে শান্তি বোধহয় আজ বিদায় নেবে। লাইব্রেরির ভিতরে আমি ময়ের উপর চেপে শেলফে বই গুছিয়ে রাখছি। হঠাৎ সুজা দরজা খুলে যারা ভেতরে ঢুকলো। পেছনে তার 4 জন বডিগার্ড। সেই লাইব্রেরির ধুলো দেখে নাকে রুমাল চেপে ধরলো। এই যে মিস্টার লাইব্রেরিয়ান, আপনি কি কানে কম শোনেন? আমি ভেতরে এসেছি আর আপনি এখন উপরে ঝুলে আছেন। নিচে নামুন। আমি নিচের দিকে না তাকিয়ে শান্ত গলায় বললাম, লাইব্রেরিতে কথা বলতে হয় নিচু স্বরে। এখানে যারা পড়তে আসে তাদের ডিস্টার্ব করা নিষেধ। আর আমি আমার কাজ করছি, শেষ করে আসছি। কাজ করছেন? আপনি জানেন আমি কে? আমি জারা রহমান। এই পুরো এলাকাটা আমার বাবার। আপনি কোন স্যার? বডিগার্ড, ওকে মই থেকে টেনে নামাও। বডিগার্ডরা এগোতে গেল। আরিয়ান নিচে থেকেই মই থেকে খুব সাবধানে নেমে এলো। সে চশমাটা মুছে আমার চোখের দিকে স্থিরভাবে তাকালো। নাম তো মানুষের পরিচয় দেয় না মিস যারা, পরিচয় দেয় মানুষের ব্যবহার। আপনি বড় লোকের মেয়ে হতে পারেন, কিন্তু এখানে আপনি কেবল একজন সাধারণ মেম্বার। আর মেম্বারশিপ কার্ড ছাড়া আমি কারোর সাথে কথা বলি না। মেম্বার সাহেব, এই ভাঙা লাইব্রেরিটা আমি চাইলে এখনই কিনে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিতে পারি। কত টাকা চাই আপনার? এই যে নিন। ব্যাগ থেকে একতারা নোট বের করে আরিয়ানের মুখে ছুঁড়ে মারলাম। এটা রাখুন আর বেরিয়ে যান এখান থেকে। নোটগুলো মেঝেতেই পড়ে রইল। আমি সেদিকে তাকালাম না। টাকা দিয়ে আপনি বই কিনতে পারবেন, জ্ঞান নয়। আর এই লাইব্রেরিটা আমার কাছে একটা জ্ঞানের ভান্ডার। আপনার এই নোংরা টাকাগুলো তুলে নিন, নাহলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। অপমান? আমার জীবনে কেউ কোনোদিন আমার মুখের ওপর কথা বলার সাহস পায়নি। ওই সামান্য একটা ছেলে যার গায়ে একটা ইস্ত্রি করা শার্টও নেই, সে আমাকে পুলিশ ডাকার ভয় দেখালো। আমার ছুঁড়ে দেওয়া টাকা ও পায়ে মারিয়ে দিল। ওর ওই শান্ত চোখগুলো আমাকে চ্যালেঞ্জ করছে। ও জানে না, যারা যখন কারোর উপর নজর দেয় তখন তার শান্ত পৃথিবীটা নরক হয়ে যায়। এবার খেলা আমার নিয়মে হবে। পরের দিন দুপুরবেলা আমি লাইব্রেরিতে একা বসে বই পড়ছি। হঠাৎ একদল লোক লাইব্রেরির সামনে ট্রাক থেকে ইট বালু নামাতে শুরু করলো। আমি দৌড়ে গিয়ে বাইরে গেলাম। দেখলাম যারা একটা লাল রঙের স্পোর্টস কারের উপর হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। এইসব কি হচ্ছে যারা? এইসব এখানে নামাচ্ছেন কেন? ওহ মিস্টার লাইব্রেরিয়ান, আপনি তো খুব নিয়ম মানেন, তাই না? এই লাইব্রেরির সামনের রাস্তাটা এখন আমার। এখানে আমি একটা বড় গ্যারেজ বানাবো। আপনার লাইব্রেরির দরজা আজ থেকে বন্ধ। দেখি আপনি বই নিয়ে কোথায় বসেন। এইটা বেআইনি। আপনি রাস্তার উপর কাজ করতে পারেন না। এটা সাধারণ মানুষের চলাচলের পথ। এটা বন্ধ করার অধিকার আপনার নেই। আইন আমার পকেটে থাকে আরিয়ান। আপনি আমাকে সম্মান শেখাতে চেয়েছিলেন, তাই না? এখন নিজের সম্মান বাঁচান। আপনি যদি আমার পায়ে ধরে ক্ষমা চান, তবে হয়তো আমি কাজটা বন্ধ করতে পারি। না হলে কালকের মধ্যে এই লাইব্রেরির ধুলোয় মিশে যাবে। আপনি ভাবছেন ইট বালু দিয়ে আমার পথ আটকাবেন? পাহাড়ের ঝর্ণাকে কি পাথর দিয়ে আটকানো যায়? আপনি যতই বাধা দেন, এই লাইব্রেরি চলবে। আর আপনার ক্ষমা, ওটা পাওয়ার যোগ্য আপনি এখনো হননি। বডিগার্ড, ওর সব বই বাইরে ছুঁড়ে ফেলো। একটা বইও যেন আস্ত না থাকে। আজ আপনি বইগুলো ছুঁড়ে মারছেন, কাল এই বইয়ের প্রতিটা শব্দ আপনার কানে চিৎকার করে আপনাকে আপনার একাকিত্বের কথা মনে করিয়ে দেবে। জারা রহমান, আপনি খুব একা, আর এই একাকিত্ব আপনাকে ধ্বংস করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অচেনা মায়া গল্পের পার্ট 1 এখানেই শেষ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
দেখা হবে পরবর্তী পার্টের সাথে। আল্লাহ হাফেজ।